সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগার যেন এক মানব কসাইখানা। সিরিয়ায় সরকার পতনের পরেই খুলে দেওয়া হয়েছে কুখ্যাত এই কারাগারের ফটক। ছাড়া পেয়েছেন বছরের পর বছর ধরে বন্দী হয়ে থাকা কয়েদিরা। তবে বিভিন্ন ছবি ভিডিও ছড়িয়ে পড়ার পর সবার মনেই কৌতূহল, কি চলতো এই বদ্ধভূমির চার দেওয়ালের আড়ালে। কুখ্যাত কারাগার থেকে পাওয়া ফুটেজগুলোই বলছে, হাজার হাজার বেসামরিক নাগরিককে আটক ও নির্যাতনের জন্য ভূগর্ভস্থ কক্ষ এবং শরীরের হাড় ভাঙার জন্য লোহার প্রেস ব্যবহার করেছিলেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ। এখানে গণফাঁসি, নির্যাতন এবং যৌন নির্যাতনের মতো ভয়াবহতা ছিল নিত্যদিনের চর্চা। কারাগারটিতে আছে এমন একটি বড় লোহার প্রেস যা দেখে বোঝা যায় এটি হাড় ভাঙা এবং বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ব্যবহার করা হতো। এখনও উদ্ধারকারী দলগুলো সেদনায়া কারাগারের ভূগর্ভস্থ গোলক ধাঁধায় আটকে পড়া বন্দীদের কাছে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন। গৃহযুদ্ধের সময় প্রায় 1,45,000 সিরীয়কে আটক করা হয়, যাদের মধ্যে প্রায় 80,000-এর আর কোনো হদিস পাওয়া যায়নি। এই নৃশংসতায় সবার উপরে আছে এই সেদনায়া কারাগার। 2007 সালের আগে সেদনায়াতে বন্দির সংখ্যা আনুমানিক 1,500 জন ছিল বলে ধারণা করা হয়। তবে 2017 সাল নাগাদ এই সংখ্যা 20,000 ছাড়িয়ে যায় বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসাদের পতনের পর অনেকেই ছুটে যান সেদনায়ার দিকে নিজেদের স্বজনদের খোঁজে। তাদেরই একজন ইসমাইল হাসান। নিজের 5 ভাইয়ের সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন তিনি। নিউ ইয়র্ক টাইমসকে হাসান বলেন, আমি আশা ছাড়ছি না, তারা নিশ্চয়ই বেঁচে আছেন। হয়তো নির্যাতনে তাদের স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে, হয়তো তারা এখন আর বাড়ির পথ চিনতে পারছেন না। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।